হ্যালো ফ্রেন্ডস, হিয়ার ম্যাচের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ 29th জুন। এখন রাত্রিবেলা ব্যাকপ্যাক করতে বসেছি, কারণ কালকে 30 তারিখ আমাদের ট্রেন আছে এনজেপির, গন্তব্য দার্জিলিং। আসলে 4th জুলাই হিয়ার 5th বার্থডে। দেখতে দেখতে 5 বছর হয়ে গেল মেয়েটার। প্রথমে ভেবেছিলাম বড় করেই বার্থডে করব, কিন্তু হিয়ার এই স্কুলটাতে নতুন যাচ্ছে, তো সেইভাবে ক্লাসও হয়নি, আর সেভাবে কোনো বন্ধুও হয়নি। তো বার্থডেতে বন্ধুদেরকে যদি নাই বলতে পারলাম, ও ঠিক আনন্দ পাবে না। এইদিকে মেয়ে স্কুলে কিছু বন্ধুকে আর স্কুলের মাসিকে বলে এসছে আমার জন্মদিন, তোমরা আমার বাড়ি আসবে। তাই অনেকদিন ধরেই ভাবছিলাম কি করা যায়, কিছু একটা প্ল্যান করতে হবে। তো তখন হিয়ার বাবা ঠিক করে যে এই 5th বার্থডেতে আমরা একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করব। কিন্তু সমস্যা হলো পাসপোর্ট করতে গিয়ে আমাদের কিছু ডকুমেন্ট ঠিক ছিল না, যেটা আমি আমার আগের ব্লগে বলেছিলাম। তো সব ডকুমেন্ট ঠিক করে পাসপোর্ট অ্যাপ্লাই করতে আমাদের একটু দেরিই হয়ে গেল। তাহলে এখন কি করা যায়, সেই ভাবতে ভাবতে হঠাৎ করেই ঠিক হলো পুরী যাব। কারণ 2019 সালে যখন হিয়া হয় 4th জুলাই, সেই দিনটা ছিল রথযাত্রার দিন। তো সেই কারণে ঠিক করলাম পুরী যাব। সঙ্গে সঙ্গে টিকিট কাটাও হয়ে গেল, কিন্তু মাথাতেই ছিল না যে স্নানযাত্রার পর মন্দির বন্ধ থাকে। তারপর ব্যাপারটা যখন মাথায় এলো, তখন ভেবে দেখলাম যে জগন্নাথ দেবকেই যদি দেখতে না পাই তাহলে আর গিয়ে কি লাভ। তো সেই কারণে আমরা ভাবছিলাম রথযাত্রার পরের দিন যাব, কারণ ওই সময় মাসির বাড়িতে থাকে জগন্নাথ দেব, এবং রাস্তার ওপরেও একদিন দুদিন রাখা হয় এবং খুব সুন্দর করে নাকি দর্শন করা যায়। তো সেই কথা মাথায় রেখে টিকিটটা তো প্রথমে ক্যান্সেল করে দিল হিয়ার বাবা। তারপর টিকিট যদিও পেয়ে যাই, হোটেল পাবো কিনা সেই সব সন্ধান শুরু হলো। হোটেলও পাচ্ছিলাম, টিকিটেরও অ্যারেঞ্জমেন্ট হয়ে যেত, কিন্তু এত ভিড় বা এত লোক হবে সেই ভয়ে বাচ্চা নিয়ে আর হিয়ার বাবা যেতে চাইল না। সেই জন্য আমাদের পুরী ট্রিপটা প্রথমে ক্যান্সেল হলো। কিন্তু এবারে ঠিক করেছিলাম কিছুতেই বাড়িতে থাকবো না হিয়ার বার্থডেতে। তো সেই মতন ভাবতে ভাবতে কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় এলো দার্জিলিং। কারণ সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম আমার অনেক বন্ধুরা, তারপর ফেসবুকেও অনেকেই ছবি দিচ্ছে দার্জিলিংয়ে। আমি কখনো দার্জিলিং যাইনি, তাই ভাবলাম তাহলে এক কাজ করি, দার্জিলিং যাওয়া যাক, দার্জিলিংও ঘোরা হবে আর ওখানে হিয়ার বার্থডেটাও সেলিব্রেট করা হবে। সেই রকম ভাবনা চিন্তা করেই হিয়ার বাবা দার্জিলিংয়ের টিকিটটাও কেটে ফেলে। প্রথমে কাঞ্চনকন্যাতে আমাদের টিকিট কাটা হয়েছিল, কিন্তু ওখানে ওয়েটিং লিস্টে আমাদের টিকিটটা ছিল। সেই কারণে রিস্ক না নিয়ে সেটাকে ক্যান্সেল করে আমরা গতবার গ্যাংটক ঘুরতে যাওয়ার সময় যে ট্রেনটা করে গেছিলাম সেই ট্রেনটাতেই টিকিট কাটলো, কলকাতা স্টেশন থেকে আগরতলা স্পেশাল ট্রেন। ট্রেনটা খুবই ভালো ছিল, এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই ট্রেনটাতে করে যদি এনজেপি যেতে চাও তোমরা কেউ, 3-4 দিন আগেও টিকিট অ্যাভেলেবেল পেয়ে যাবে। এই ট্রেনটাকে সবাই একটু অ্যাভয়েড করতে চায়, কারণ স্পেশাল ট্রেন তো অনেক সময় অনেক দেরি করে। কিন্তু আমরা লাস্ট 2 সপ্তাহ ধরে এর স্ট্যাটাস চেক করে তারপরেই এখানে টিকিট কেটেছিলাম। আজ 30 তারিখ সকালবেলা, রাত্রে আমাদের ট্রেন ছিল। গতকাল রাত্রিবেলা খবরে দার্জিলিংয়ে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং রাস্তাগুলোতে ধস নেমেছে, সেটা দেখার পর হিয়ার বাবা আজ সকালবেলা টিকিটটা ক্যান্সেল করে দিল। এই বৃষ্টি ওয়েদারে মেয়েকে নিয়ে দার্জিলিং যেতে নারাজ, তাই আমাদের খুব মন খারাপ সকাল থেকে।
সেই জন্য একটু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করেছিলাম। ওই ইলিশ মাছটা আমরা ট্রেনে ভেজে নিয়ে যাব বলে আনা হয়েছিল। আর আমি যেহেতু রাত্রিবেলা ট্রেনে জেগে থাকি, সেই কারণে একটু চিলি চিকেন নিয়ে যাব ভেবেছিলাম। যেহেতু আমি রাত্রিবেলা ট্রেনে জেগে থাকি, ঘুমাই না, তাই মুখ চালানোর জন্য ওটা আমার লাগে। মন ভালো করার জন্য মেয়েটাকে একটু সাজাচ্ছিলাম। তারপর একটু ঘুরতে বেরোলাম হিয়ার জন্মদিনের বেলুন কিনতে। বেলুন কিনে খিদে পেয়ে গেছিল, সেই জন্য আমাদের এখানে একটা ক্যাফেতে গেছিলাম, একটু খাওয়া দাওয়া করলাম। আসলে হিয়াও তো জানতো আজকে ও রাত্রিবেলা ট্রেনে করে ঘুরতে যাবে, দার্জিলিং যাবে। ও বারবার জিজ্ঞেস করছিল, মা আমরা যাব না, মা আমরা যাব না। তাই ওকে একটু ভোলানোর জন্য, মন ভালো করার জন্য ওকে নিয়ে একটু বেরোলাম। তো যাই হোক, এটা একটা ক্যাফে আমাদের এখানেই। ওখানে ওকে একটুখানি ওর পছন্দের জিনিসগুলোই অর্ডার করেছিলাম। এটা পরের দিন, মানে 1 জুলাইয়ের ভিডিও। পিউ, আমি আর হিয়া মিলে গেছিলাম একটু সোদপুর, একটু দরকারে। তো সেখানে প্যান্টালুন্সে গেছিলাম একটু শপিং করতে। এই যে মাসি বঞ্জি একসাথে ঢুকেছে ভেতরে। প্যান্টালুন্স থেকে বেরিয়ে মাসি বঞ্জি দুজনে মিলেই বলতে শুরু করলো খুব খিদে পেয়েছে, খিদে পেয়েছে। তো ওখানে দেখলাম মিত্র ক্যাফে হয়েছে। তো মিত্র ক্যাফেতে আমরা খেতে গেছিলাম। ছোটর ওপর বেশ ভালোই করেছে। আমরাই ছিলাম লাস্ট কাস্টমার, কারণ হিয়া এত খেতে টাইম নেয়। আমরা চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়ান অর্ডার করেছিলাম। বেশ ভালোই ছিল, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটোই বেশ ভালো ছিল। ওখান থেকে খেয়ে বেরোতে বেরোতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল। তো প্রায় রাত 11টা মতন বেজে গেছে। এটা আমাদের বিটি রোড। এই যে আমাদের পাড়ার মোড়ে এরা দুজন দাঁড়িয়ে আছে। এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি ফাইনালি। হিয়া মিষ্টি খাবে বলল, তো পিউমানি একটু মিষ্টি কিনে দিল হিয়াকে। তারপর মিষ্টি কিনে বাড়ির দিকে হাঁটা দিলাম। আর এই যে ছাপাত ছাপাত করে লাফাতে লাফাতে সারা রাস্তা ম্যাডাম চললেন। এটা নেক্সট ডে, মানে 2 জুলাই। হিয়ার বাবার সাথে আমরা একটু বেরিয়েছি শপিং করতে, কারণ বার্থডের জন্য কিছু শপিং বাকি ছিল। তো সেইটাই কেনাকাটা করতে যাচ্ছি। আমরা যাচ্ছি রথতলার ম্যাক্সে। হিয়ার জন্য একটু জামার কেনার ছিল, আর সাথে স্পেন্সার্সও আছে পাশেই। তো ওখান থেকেও টুকটাক কিছু নেওয়ার ছিল। আমরা এসে গেছি স্পেন্সার্সে। ম্যাক্সেও অফার চলছিল, কিন্তু ম্যাক্সে সেরকম কিছু পেলাম না। হিয়ার বার্থডেতে পরার মতন প্রিন্সেস গ্রাউন্ড চাইছিলাম, কিন্তু সেরকম কিছু পেলাম না। চলে এসেছি স্পেন্সার্সে। আসলে বার্থডের জন্য যে চকলেট চিপস এইগুলো কেনার ছিল, সেগুলো আমরা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, কিন্তু ফ্লিপকার্টে ডেলিভারি দিতে দেরি হবে বলে আমরা এখান থেকেই নিয়ে গেলাম। তো কেনাকাটা হয়ে গেছে, আর ম্যাক্সও জামা কাপড় পেলাম না ভালো। তো তাই প্ল্যান করছি আমরা এখন প্যান্টালুন্সে যাব, কারণ প্যান্টালুন্সেও অফার চলছিল। আমরা বনহুগলি ক্রস করে যাচ্ছি, আর এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা 2 ঘন্টা ওয়েট করেছি। 2 ঘন্টা ওয়েট করার পর আমরা প্যান্টালুন্সে ঢুকলাম। 2 ঘন্টা ওয়েট করার পর আমরা প্যান্টালুন্সে ঢুকে পড়লাম। 2 ঘন্টা ওয়েট করার পর আমরা
এসে গেছি আমরা প্যান্টালুনসে। বেশ জোর বৃষ্টি হচ্ছে। দেখা যাক কি পাই এখানে। তো নেওয়া হয়ে গেছে হিয়ার জন্য জামা। প্রিন্সেস গাউন পাইনি, কিন্তু এথনিক একটা নিলাম। মানে এখানেও আমরা লাস্ট কাস্টমার, মানে সব প্রায় বন্ধই করতে যায়, আর তিনি এইটা নেবে বলে বায়না ধরেছে। তো চলুন এবার আমরা বাড়ি যাই, আর ভিডিওটাকেও এখানে শেষ করছি। নেক্সট ব্লগে হিয়ার বার্থডের ব্লগ নিয়ে আসছি। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।